বন্ধুরা, আমাদের বর্তমান সময়টা প্যান্ডামিক আকারে ছড়িয়ে পড়েছে হাঁটুর ব্যথা। এই হাঁটুর ব্যথা এতটাই সমস্যা হয়ে গেছে, এর অনেকগুলো কারণ আছে। প্রথমত কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল আমাদের একেবারে উল্টাপাল্টা হয়ে গেছে। যেমন আমরা খাওয়া দাওয়া ঘুম কোনোটাই ঠিক নাই। প্রথমত আমাদের শরীরের কথা যদি বলি, আমাদের যে শরীরের ওজন, ধরি আমাদের শরীরের ওজন যাই হোক না কেন, আমাদের বডি কি করে, আমাদের বডির উপরে 3 পার্ট। এখান থেকে পা থেকে হাঁটু পর্যন্ত একটা পার্ট, হাঁটু থেকে কোমর পর্যন্ত একটা পার্ট, কোমর থেকে আমাদের গলা পর্যন্ত একটা, গলা থেকে মাথা পর্যন্ত একটা পার্ট। এই 4টে পার্ট, এই 4টে পার্টের মধ্যে 3টা পার্টই কিন্তু আমাদের হাঁটু উপরে প্রেসার দিয়ে থাকে। তা এই প্রেসার যখন, এই হাঁটু যখন এতটা প্রেসার নিচ্ছে, তখন আপনি আবার এক্সট্রা প্রেসার যদি দিয়ে ফেলেন, যেমন এক্সট্রা প্রেসার যদি বলি, সেটা আপনার ওজনটাকে যদি আবার, ওবিসিটি বেড়ে গেছে, আপনার ওজন বেড়ে গেছে, আপনার বয়স বেড়ে গেছে, আপনি 30 পার করে ফেলেছেন, ক্রস করেছেন আপনার বয়স, কিন্তু আপনি 40-এর কাছাকাছি চলে গেছেন বা 35 পার করেছেন, তখন কিন্তু আপনার হাঁটু যে গ্রিস থাকে বা লিগামেন্ট থাকে, সেই লিগামেন্ট দুর্বল হতে শুরু করে, 4টি লিগামেন্ট দুর্বল হতে শুরু করে, হাঁটু গ্রিস ক্ষয়ে যেতে শুরু করে। কারণ হাঁটুর গ্রিস তখন ভিতরে ধরে রাখতে পারে না, তো সেটা লিকেজ হয়, এই চাপ খেয়ে লিকেজ হয়, ঘর্ষণ হয়, কারণ আপনার ওয়েট বেড়ে গেছে। তাই আপনাকে আগে ওয়েটটাকে কন্ট্রোল করতে হবে। আপনি যে ডাক্তারের কাছেই যান, প্রথমে আপনাকে হাঁটু ব্যথার জন্য বলবে আপনার ওয়েটটা কমান। ওয়েট যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনি হাঁটুর ব্যথা কন্ট্রোল করতে পারবেন না 100-এ 100। সেকেন্ড, আপনার রাত্রে খাবারটা নিয়ন্ত্রণ করতে হবে। সেটা কি, আপনার সন্ধ্যা 6টা বা 7টার মধ্যে রাত্রের ডিনারটা সেরে নিতে হবে। যদি আপনি ডিনারটা, এমন হতে পারে ডায়েটটা যদি কন্ট্রোল করতে পারেন আপনি, তাহলে কি হবে, আপনি হেলদিও হবেন, সাথে আপনি ওজনটাকেও ডায়েট বা ওজনটাকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। সাথে আপনার প্রতিদিন 8 গ্লাস জল পান করতে হবে। এই পানীয় জলের সমস্যাও অনেক সময় শরীরে ব্যথা হতে পারে, কারণ আমাদের ভিতরে সাকিং যদি সুন্দর না হয়, পরিষ্কার না হয়, তাহলে দেখা যাবে সেই জমাট বাঁধতে শুরু করবে, জমাট বাঁধতে শুরু করবে। আপনাকে স্যালাড খেতে হবে, স্যালাড যত ভালো খাবেন, স্যালাদ বেশি 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 খাবেন, স্যালাদের কোনো বিকল্প নাই। খাবার আগে স্যালাদ খান, যতটুকু পারেন খান, দেখবেন আপনার ডাইজেশনটা সুন্দর হবে, আপনার শরীরের ভিতরে যে ব্যাকটেরিয়া গুলো আছে সে গুড ফাইবার পাবে, এতে আপনার শরীরের মধ্যে একটা এক্সট্রা এনার্জি পাবেন। এখন আমি বলবো, এরপরে যদি আপনি ব্যায়ামে আসতে হবে। আমি কিন্তু একটার পর একটা বললাম, কারণ আপনি আগে শরীরটা, ওজনটা ঠিক করবেন, নিয়ন্ত্রণ করবেন, খাবারটা নিয়ন্ত্রণ করবেন, তারপরে আপনি ব্যায়ামে আসবেন। কারণ আপনি শুধু যদি ব্যায়াম করতে যান, আপনি রেজাল্ট পাবেন না, হয়তো গালাগালি পারবেন সেই ব্যক্তিকে যারটা আপনি ফলো করছেন। তা আপনাকে নিজের নিজের ডাক্তার হতে হবে। তা আমি আজকে সহজ একটা কৌশল দেখাবো, যে কোনো পায়ের ব্যথা আপনি ইনস্ট্যান্ট 5 মিনিটের মধ্যে ভালো করতে পারেন। দেখে নিন সে ব্যায়ামটা। সেটা হচ্ছে, আপনি যদি পায়ে কোনো সমস্যা হয়, ঠিক নিজে এভাবে বসবেন, বসে এই দুটো হাতকে ইন্টারলক করবেন, ঠিক পায়ের তালুতে নিবেন, এভাবে আপনি নিজেই এভাবে হাত হাত ধরে, বা এই পাটা সোজা রাখুন, এভাবে পাটা তুলুন। এখন আমাকে অনেকে প্রশ্ন করবেন, ভাই পা তো ব্যথা, পা তুলতে পারছে না। ভাই পা তুললে পা পচে যাবে, এটা নষ্ট হবে না? সে যতটুকু তুলতে পারে ততটুকু তুলবে। আমি যেটুকু তুলছি আপনি ততটুকু তুলতে হবে না, আপনি যতটুকু পারেন ততটুকু তুলবেন। তখন আপনার এই লিগামেন্ট টান খাবে, আপনার পায়ের যে কাপ মাসলের সমস্যা, এখানে সমস্যা, এই হাঁটুর সমস্যা, দেখবেন যে ধীরে ধীরে চলে যাবে। আপনি এভাবে যতক্ষণ পারেন হোল্ড করুন, অন্তত 10 পর্যন্ত গুনুন, 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে ধীরে ধীরে আপনার টাইমিংটাকে বাড়ান এবং ধীরে 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 এইভাবে হাতটা এইভাবে নামাবেন। ঠিক একই কাজ আবার আপনি কি করবেন, এইভাবে ধীরে 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 তুলবেন। এইভাবে তুলে আপনি এইভাবে যতটুকু পারেন রাখার চেষ্টা করবেন, ঠিক এইভাবে রাখবেন। দেখবেন আপনার পায়ের ব্যথা চলে গেছে, আপনি পায়ের যে কোনো সমস্যা দূর হতে শুরু করেছে। ইনস্ট্যান্ট দেখবেন কোনো ব্যথা থাকলে 5 মিনিটের মধ্যে ব্যথা দূর হয়ে যাবে, এবং আপনার ঘুম সুন্দর হবে, ওই দিনকে চলাফেরা করতে হবে। ঠিক এইভাবে পাটাকে চেঞ্জ করে আবার ওই পাটা ধীরে ধীরে নেবেন সামনে, হাত দুটোকে ইন্টারলক করবেন, আবার এইভাবে ধীরে ধীরে এইভাবে তোলার চেষ্টা করবেন। দেখবেন আপনার পা এর ব্যথা ইনস্ট্যান্ট গায়েব হয়ে গেছে, এবং আপনি খুব আরাম পাবেন, এবং তখন আপনি চলাফেরা করতে পারবেন সুন্দরভাবে। ঠিক এইভাবে ধীরে ধীরে আবার নামাবেন। এখন আপনি বলতে পারেন যে আমি হাত দিয়ে পারছি না, আরেকটা টেকনিক আমি আপনাদের দেখাই দেবো। এই জন্য আপনারা সাপোর্ট নেবেন। একটা বেল্ট ইউজ করতে পারেন, ঘরে গামছা থাকলে গামছা ইউজ করতে পারেন, ওড়না থাকলে ওড়না ইউজ করতে পারেন। আপনি ঠিক এইভাবে একটা কাপড় নিবেন বা গামছা বা ওড়না নিয়ে পাটাকে সুন্দর করে এভাবে
তুলুন, এভাবে ধীরে ধীরে কাছে নিয়ে যান। যত কাছে নেবেন হাতটা তত আপনি উপরে তুলতে পারবেন। ঠিক এইভাবে প্র্যাকটিস করুন, এভাবে ধরে রাখুন আপনি যতক্ষণ পারেন। আপনি 5 মিনিট পারলে 5 মিনিট ধরে রাখুন, 5 সেকেন্ড পারলে 5 সেকেন্ড ধরুন। তবে টাইমিংটা ধীরে ধীরে বাড়াবেন। যখন আপনি এই ব্যায়ামটা করবেন ওই মুহূর্তে থেকে দেখবেন আপনার ব্লাডে সার্কুলেশন বেড়ে গেছে, বৃদ্ধি পাচ্ছে রক্ত চলাচল। এর ফলে আপনার ওই জায়গাটা গরম হওয়া শুরু করবে। আর যখনই ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, গরম হবে, আপনার ব্যথাটাও গায়েব হতে শুরু করবে। ঠিক এভাবে ধীরে ধীরে আবার ওটা ছাড়তে থাকুন, ওটা আগের জায়গায় চলে যাবে। আবার অন্য পাটা এভাবে অল্টারনেটিভ করবেন। ঠিক এইভাবে আপনি ধীরে 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 এইভাবে হাতটাকে ছোট করতেন। ঠিক মনে হচ্ছে মাছ মারছেন জাল দিয়ে, এইভাবে জালে মাছ তোলে সেভাবে হাতটা নিয়ে যাবেন, এইভাবে ধরবেন। এভাবে ধরে সুন্দরভাবে বসে থাকবেন। একা একা করতে হবে, কারো সাপোর্টের দরকার নাই। আপনি নিজেই নিজের ডাক্তার। আপনার শরীর আপনার চিন্তা, আপনার শরীর আপনার চিন্তা। আপনি ভালো হবেন কি খারাপ হবেন, যতটুকু সময় দিবেন ততটুকুই আপনার ফিডব্যাক পাবেন। এভাবে দিনে ঠিক এভাবে আওয়াজ ছেড়ে দিন। এভাবে দিনে 2 বা 3 বার রিপিট করেন। আপনি সকালে করেন, আর এটা কিন্তু খাওয়া দাওয়ার পরেও করতে পারবেন। আপনি যখন এটা করবেন পেটে প্রেশার পড়বে না। আপনি যদি ইচ্ছা করেন যে আমি খাওয়া দাওয়ার পরে করব, খাওয়া দাওয়ার পরে করতে পারবেন। তাই বলছি বন্ধুরা, আমার এই দেখানো ছোট ছোট ব্যায়ামগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনি হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, মাজার ব্যথা এবং নি আর্থ্রাইটিস থাকলেও দেখবেন আপনার পা ধীরে ধীরে ভালো হওয়া শুরু করেছে। তা আমি বলবো আপনারা অবশ্যই নতুন বন্ধু হলে আমাকে অবশ্যই বন্ধু বানিয়ে নেবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার বাবা মা এদেরকে অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন। তারা যদি একা একা থাকে তাদেরকে ভিডিওটা দিন, তারা দেখে দেখেই পারবে। আপনিও উপকার পাবেন এক সময় নোটিফিকেশনটা অন রাখলে। আজকে না হোক আরেকদিন কাজে লাগবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবসময়।